বাংলাদেশে ভূমিকম্প বিপর্যয় যদি আজ ঘটত তাহলে কি অবস্থা হতো আমাদের। ভাবুন, এক ভোরে হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। ঘুম ভেঙে দেখলেন ভবন দুলছে, চারদিকে চিৎকার, রাস্তার লাইট পোস্টগুলো সাপের মতো বাঁকছে, আর রিক্টার স্কেলের সংখ্যা থামছে না। 7.8, 8.0, 8.2। যদি এমন একটি মেগা ভূমিকম্প বাংলাদেশে এখনই আঘাত হানত, কি হতো? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশগুলোর একটি, কিন্তু খুব কম মানুষ জানে আমাদের দেশটি 3টি বিশাল টেকটনিক প্লেটের চাপের ঠিক ওপরেই দাঁড়িয়ে আছে। এ কারণেই বাংলাদেশকে বলা হয় দ্য টিকিং আর্থকোয়েক টাইম বম্ব অফ এশিয়া। কোথায় লুকিয়ে আছে বিপদ? বাংলাদেশের নিচে আছে 3টি সবচেয়ে বিপজ্জনক ফল্ট লাইন: দাউকি ফল্ট, মধুপুর ফল্ট এবং চট্টগ্রাম মায়ানমার ফল্ট। এসব ফল্টে শত শত বছর ধরে জমে আছে প্রচণ্ড চাপ। বিজ্ঞানীরা বারবার সতর্ক করছেন, এই চাপ যদি একসঙ্গে মুক্তি পায় তাহলে 7.5 থেকে 8.5 মাত্রার বিশাল ভূমিকম্প হতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, ঢাকার প্রায় 80% ভবন বড় ভূমিকম্প সহ্য করার মতোভাবে বানানো হয়নি। যদি ভূমিকম্প শুরু হয়, কি ঘটবে? একটি 8.0 মাত্রার ভূমিকম্প হলে মাত্র 30-40 সেকেন্ডেই আমরা দেখতে পাব একের পর এক ভবন ভেঙে পড়ছে, গ্যাস লাইনে আগুন, রাস্তাগুলো ফেটে যাচ্ছে, ব্রিজগুলো দুলতে দুলতে ধসে পড়ছে, পুরো শহরের বিদ্যুৎ চলে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় এমন ভূমিকম্প হলে 1 থেকে 2 লাখ ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। হাজার হাজার মানুষ হয়তো বের হওয়ার আগেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়বে। সবচেয়ে বিপদে থাকবে পুরান ঢাকা, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, যেখানে ভবন ঘন আর রাস্তা সরু। শুধু ঢাকা নয়, পুরো দেশ কাঁপবে। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার এগুলো বাংলাদেশের সবচেয়ে ভূমিকম্প সংবেদনশীল জায়গা। যদি দাউকি বা মধুপুর ফল্ট ভেঙে যায়, কম্পন অনুভূত হবে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সর্বত্র। দেশব্যাপী যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, রেল লাইন সব বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি বাংলাদেশ ভেঙে যাবে? না, দেশ ভেঙে যাবে এমনটা নয়, কিন্তু বিপর্যয় এতটাই বড় হতে পারে যে স্বাভাবিক জীবন পুরোপুরি থেমে যাবে। ভবন, ব্রিজ, রাস্তা হারাবে কোটি কোটি টাকার সম্পদ, আর মানুষের প্রাণহানি সেটা হতে পারে অকল্পনীয়। প্রশ্ন হল, আমরা কি প্রস্তুত? এখনও অনেক ভবন ঝুঁকিতে, অনেক এলাকা দুর্বল, কিন্তু সচেতনতা, ভূমিকম্প সহনশীল নির্মাণ আর জরুরি প্রস্তুতি এগুলো থাকলে বিপর্যয়কে অনেকটাই কমানো সম্ভব। আপনি কি মনে করেন, বাংলাদেশ কি বড় ভূমিকম্পের মুখোমুখি দাঁড়িয়ে আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক দিন আর আমাদের চ্যানেল টুইস্ট এম্পায়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন।